निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আপনার বাড়ির মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে মা লক্ষ্মী, অর্থাৎ অষ্টলক্ষ্মী কোথায় কোথায় বাস করে, কিভাবে আপনি সেই অষ্টলক্ষ্মীকে অ্যাক্টিভ করবেন বাস্তুতে, সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, আমাদের বাস্তুর মধ্যেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ আছে। পজিটিভকে কিভাবে, নেগেটিভকে কিভাবে পজিটিভ করবেন, সেই নিয়ে আজকে আমি আলোচনা করব, অর্থাৎ বাস্তু নিয়ে। ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকলের মনের ইচ্ছা আমার একটা নিজের বাড়ি হোক। বাড়ি তো তৈরি করেছেন, কিন্তু বাড়ির কোন কোন জায়গায় কি কি অসুবিধা করেছেন, তার ফলে আপনার জীবনে কি হতে চলেছে, সেই বাস্তু নিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। দেখুন, আমাদের প্রথম অর্থাৎ মুখ্য দিশা হচ্ছে কি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা হচ্ছে একদম বলা হয় মুখ্য দিশা। ঠিক তেমনি উপদিশা কি হচ্ছে, সেটা হচ্ছে উত্তর পূর্ব কোণ, পূর্ব দক্ষিণ কোণ, দক্ষিণ পশ্চিম কোণ আর উত্তর পশ্চিম কোণ। এই টোটাল 8টা দিক। এই 8টা দিকের সাথেই রয়েছে কিন্তু মা লক্ষ্মীর বাস। দেখুন, এখানে কিন্তু মা লক্ষ্মীর বাস রয়েছে, কারণ অষ্টলক্ষ্মীর সাথেই কিন্তু এই বাড়ির বাস্তু রয়েছে ক্যালকুলেশন। তাহলে যদি আপনার বাড়ির উত্তর দিক, উত্তর দিককে কি বলা হয়? উত্তর দিককে বলা হয় অতি অবশ্যই কুবের দিক, হিমালয়ের দিক, অর্থাৎ জলের দিক বলা হয় উত্তর দিককে। যদি তাই উত্তর দিককে আমাদের এনার্জি লেভেল, আমাদের বাড়ির যত এনার্জি লেভেল বিশেষ করে সেখান থেকে তৈরি হয়। সোর্স অফ ইনকাম, কমিউনিকেশন সব উত্তর দিক থেকে আসতে শুরু করে। যদি উত্তর দিক খারাপ থাকলে আমরা সবাই একটা কথাই বারবার বলে থাকি, পরিশ্রম করছি কিন্তু রেজাল্ট মনের মতন পাচ্ছি না। এই কথাটা তো বলে থাকি। মিলিয়ে নিন, আপনার বাড়ির উত্তর দিকটা আদৌ কি পজিটিভ আছে না নেগেটিভ আছে। নেগেটিভের কারণেই কিন্তু আপনার পরিশ্রম অনুযায়ী, যে অনুযায়ী পরিশ্রম করছেন সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছেন না, সেই অনুপাতে অর্থাৎ আপনি রেজাল্ট অর্থাৎ ইনকামও পাচ্ছেন না। বারবার কর্মে বাধার সৃষ্টি হয় যদি উত্তর দিক খারাপ থাকে। হওয়া কাজ আটকে যায় উত্তর দিক যদি খারাপ থাকে। কমিউনিকেশন, লোকের সাথে যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়ে যায় উত্তর দিক যদি খারাপ থাকে। আবার উত্তর দিক খারাপ থাকলে সেই সব বাড়ির জাতকদের সব সময় মনে হবে একটা কি জিনিস জানেন তো, এই বুঝি কেউ যদি আমার বিরুদ্ধে টুকটাক করে রেখেছে, কেউ বা আমার বিরুদ্ধে কালা জাদু করে রেখেছে। এই যে জিনিস প্রবণতাটা আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় যদি উত্তর দিক খারাপ থাকবে। ভুলেও যদি আপনি উত্তর দিকে লাল রং পরে রেখেছেন, দেখুন আপনি উত্তর দিকে যদি লাল রং অর্থাৎ অগ্নিকারক রং করে ফেলেছেন, আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আপনি নিজের পায়ে করে দিয়েছেন। কারণ কালার থেরাপি বাড়ির সাথে বিশাল বড় কাজ করে। কোথায় কোন কালার করবেন সেটাও আমি জানাবো। আজকে ধরুন একটা এপিসোডে না করলেও 2টো এপিসোড লাগবে, করে দেখুন, আমার উপায়গুলো করুন, বিশাল উপকার পাবেন। তার সাথে সাথে স্টুডেন্টদেরকে দেখবেন পড়াশুনো ভালো করছে, পরীক্ষা হলে গিয়ে সিলি মিস্টেক করে ফেলছে, পরীক্ষা হলে গিয়ে নার্ভাস হয়ে পড়ছে, সেটাও দেখা যায় অতি অবশ্যই উত্তর দিক খারাপ থাকলে। আবার উত্তর দিক খারাপ থাকলে স্টুডেন্টরা যে বিষয় নিয়ে পড়াশুনো করেছে সেই বিষয় ছেড়ে অন্য জায়গায় অন্য বিষয় নিয়ে এসে চাকরি করবে, অন্য বিষয় নিয়ে এসে চাকরি করবে, অর্থাৎ অন্য স্ট্রিমে অর্থাৎ চলে যাবে। এই জায়গাটা তাদের দেখা যায় উত্তর দিক যদি খারাপ থাকে। সেই বাড়িতে সেভিংস হতে চায় না। উত্তর দিক খারাপ থাকলে আপনি ইনকাম করবেন, করলেও সেভিংস হতে চায় না উত্তর দিক খারাপ থাকলে। আমাদের জীবনে সব সমস্যার সৃষ্টি কিন্তু করে এই উত্তর দিক থেকে, অর্থাৎ আমাদের যে এনার্জি লেভেল, পজিটিভ চিন্তা ভাবনা সব কিন্তু আমাদের উত্তর দিক থেকে আসে। তাই উত্তর দিককে বলা হয় অর্থাৎ এনার্জি লেভেল। একটা লোক সকাল থেকে রাত অবধি খাটছে কিন্তু পরিশ্রম করছে, সেই অনুপাতে কোনো রেজাল্ট পাচ্ছে না। আবার একটা লোক দেখবেন ঘরে বসে বসেই কাজ করছে, বিশাল পয়সা ইনকাম করছে। দেখে নিন তো তার বাড়ির উত্তর দিকটা কেমন আছে। মিলিয়ে নিয়ে আপনার আশেপাশে থাকলে নিশ্চয়ই বুঝতে পারবেন। তাহলে সেই উপায় কি করবেন, সেই উত্তর দিকটাকে আপনি পজিটিভ করবেন কি করে? তাই অতি অবশ্যই উত্তর দিকে বলবো ইনডোর প্ল্যান্ট, অর্থাৎ বাড়িতে যেসব পাতাবাহারি গাছ ফাজ আছে সেটা উত্তর দিকে গাছ করুন। এতে যত গ্রিন করবেন অর্থাৎ সেই দিকটা যত গ্রিনিশ রাখবেন তত আপনার জীবনে উন্নতি আসবে। এর সাথে সাথে অতি অবশ্যই বলবো যদি উত্তর দিকে
তুলসী গাছ রাখতে পারেন এবং সেখানে সকাল সন্ধে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, আপনার বাড়ি পজিটিভ হতে শুরু করবে উত্তর দিকে রাখলে। আর তার সাথে সাথে অতি অবশ্যই বলবো দক্ষিণাবর্ত শঙ্খ একটা কিনবেন, যেটা সমুদ্র মন্থনের সময় আমাদের এখানে আমরা পেয়েছিলাম। অর্থাৎ সেই দক্ষিণাবর্ত শঙ্খকে রূপোর থালায় বা স্টিলের থালার উপর তার মধ্যে জল রেখে অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে রাখুন। এই যে রাখার ফলে আপনার বাড়িতে উত্তর দিক পজিটিভ হতে শুরু করবে, উত্তর দিক পজিটিভ হতে শুরু করবে। এই যে ছোট ছোট বিষয়গুলো আমি বলছি, এইগুলো মাথায় রাখুন। আপনি তো ভুলভাল করে বাড়ির রং উল্টো পাল্টা করে ফেলেছেন উত্তর দিকে, তার ফলে কিন্তু কমিউনিকেশনের জায়গা, যোগাযোগের জায়গা, ইনকাম করছেন সেই অনুযায়ী সেভিংস করতে পারছেন না, তার সাথে সাথে স্টুডেন্টরা পড়াশুনো করছে সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছে না, ঠিক তেমনি একটা স্ট্রিমে পড়াশুনো করছে গিয়ে দেখা যাচ্ছে অন্য স্ট্রিমে গিয়ে চাকরি করছে। এই যে সমস্যাগুলো যখনই হবে তখনই কিন্তু আপনি ভাববেন আপনার বাড়ির উত্তর দিকটা অতি অবশ্যই খারাপ হয়েছে। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যাঁ, আমি সুবিধা চ্যাটার্জি বলছি। আমার ছেলের সম্পর্কে জানতে চাই। কোথা থেকে বলছেন? আলতো থেকে। ফালতু থেকে বলছেন, তাই তো দিদি? বলুন। ছেলের জন্মের তারিখটা বলুন। 22 জুলাই 1995। 22 জুলাই 1995। দেখুন 22 হচ্ছে কি 2 আর 2 4 সংখ্যার জাতক, অর্থাৎ রাহুর মানে 4কে বলা হয় রাহুর সংখ্যা। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। যদি কোনো কারণবশত কালো রং পড়ে তাহলে নিজের পায়ে নিজে কিন্তু কুরুল মারবে। কালো রংটা কি বেশি পড়ে? পরে কম পরে, খুব বেশি না, মোটামুটি। হ্যাঁ, ওটাকে যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন ফার্স্ট। এবং এই যে মানে 4 সংখ্যার জাতকদের জীবনে কিন্তু প্রচন্ড স্ট্রাগল থাকে, জীবনে প্রচুর আপ এবং ডাউন থাকে। কারণ এদের হঠাৎ হঠাৎ ক্ষেত্রে আমরা দেখেছি, যেহেতু এদের 4 সংখ্যার জাতকদের সব থেকে বড় সমস্যা হয়, এরা যে কোনো সময়, অর্থাৎ এদের মাথা আছে শরীর নেই, এরা চটজলদি কি করে অনেক ডিসিশন ভুলভাল নিয়ে নেয়। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, সেই কারণে এবার চলে আসি আপনার ছেলের জন্মের তারিখ 22 কত বললেন দিদি ভাই? জুলাই, 22 জুলাই 22 জুলাই 1995। 1995 এই যে অর্থাৎ এই যে এখানে ওর মধ্যে একটা জিনিস আমি কিন্তু নিউমোলজি অনুযায়ী বলছি, আমি এখনো জ্যোতিষ নিয়ে আলোচনা করছি না, একটা পাঠ হচ্ছে সংখ্যাতত্ত্ব, সেটা নিয়ে বলছি। ওর মধ্যে কিন্তু ইচ্ছা শক্তিটা খুব বেশি আছে দিদি। কি বললাম বুঝতে পেরেছেন? এক অর্থাৎ এখানে 9, 5, 1-এর কানেকশন আছে, ওর কাছে রাজযোগ এইটা কিন্তু আছে। এরপর আমি যদি অ্যানালাইসিস করি আরো ডিটেলসে যাই তাহলে আরো কিছু জানা যাবে। এবার বলুন জন্মের সময়টা বলুন। সকাল 7:58। সকাল 7:58। কোথায় জন্মেছিল? কলকাতা। কলকাতায় জন্মেছিল। আমার অনুষ্ঠান দেখা হয় দিদি? আর সবসময় দেখি না, মাঝে মধ্যে দেখি। আচ্ছা আচ্ছা, এবার আমি চলে আসি ওর জন্মছক নিয়ে। শনিবার ছিল। শনিবার। এবার দেখুন ওর লগ্নপতি কি? লগ্নপতি হচ্ছে অর্থাৎ এখানে হচ্ছে সিংহ লগ্ন, বৃষ রাশি, লগ্নপতি লর্ড দ্বাদশে বসে আছে। ও জন্মস্থান থেকে যত দূরে যাবে তত ওর জীবনে উন্নতি। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে ও এখন আজ কি করছে কি এখন আপনার সন্তান? প্রাইভেট একটা কাজ করছে। যদি কলকাতার থেকে বাইরে যদি চলে যেত তাহলে ওর জীবনে অনেক উন্নতি হতো। তার সাথে সাথে প্রচন্ড ডাস্ট অ্যালার্জি হওয়ার সম্ভাবনা ওর মধ্যে আছে। হয় কি? ডাস্ট অ্যালার্জি ঠিক সেটা বুঝতে পারি না। সর্দি কাশি, ওয়েদার চেঞ্জের সাথে সাথে সর্দি কাশি এইগুলো কি মাঝে মধ্যে টুকটাক লেগেই থাকে। ব্যথা হয়। আর একটা জিনিস বলুন তো দিদি, ওর মধ্যে স্পাইসি খাবার খেতে কিন্তু খুব ভালোবাসবে, খায় তো? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, স্পাইসি খাবার খেতে ভালোবাসবে, টিপটপ থাকতে সবসময় ভালো থাকবে, এইটা আপনার সন্তানের মধ্যে রয়েছে। তার সাথে সাথে শনি মঙ্গলের কানেকশন রয়েছে, চোট আঘাত প্রচুর লাগে নাকি দিদি? হ্যাঁ, মাঝে মাঝে লাগে। হঠাৎ হঠাৎ লেগে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে হঠাৎ হঠাৎ লেগে যাওয়ার কারণও হচ্ছে এর জন্মছকে অতি অবশ্যই শনি মঙ্গলের কানেকশনের জন্যই কিন্তু এই গন্ডগোলটা দেখাচ্ছে। এবার আপনার ছেলের কি বিয়ে হয়েছে? না, না। 95, 30 বছর হয়ে গেল, প্রায় 31 বছর মানে হতে চললো, তাই তো? হ্যাঁ, এখন সেভাবে
ঠিক হয়নি, সেই জন্যই আর কি। হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞেস করলাম যদি আপনি বিয়ের। এবার দেখুন ওর অতি অবশ্যই মানে পিতার সাথে সম্পর্ক কেমন? ভালো, খুব সুসম্পর্ক। সুসম্পর্ক। দেখুন এইখানে জন্মছকে একটা পিতৃদোষ সৃষ্টি হয়েছে, আমি আপনাকে বলছি। অর্থাৎ ভাগ্যস্থানে একটা পাপ গ্রহ বসে থাকার দরুন যে অনুপাতে রেজাল্ট আছে সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছে না, পাচ্ছে। না, একদম। ভাগ্য বারবার বিলম্ব হচ্ছে, হওয়া কাজ বারবার আটকে যাচ্ছে। এর জন্য আপনার সন্তান মাঝে মধ্যে আপসেট হয়ে পড়ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাই তো? একদম। এর থেকে বেশি যদি জানতে হয় তাহলে আমার যে ফোন নাম্বারটা যাচ্ছে, কালকে আমি থাকবো ল্যান্সডাউনে, তাহলে এসে একবার যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা। ওকে। দেখুন এই জন্মছকের মধ্যে অনেক কিছু জিনিস যেমন রহস্য রয়েছে, আমাদের জন্মছকের মধ্যে রহস্য রয়েছে, সেটাকে সবকিছু আমরা এখানে বলতে পারি না, তার জন্য অনেক সময় লাগে। তাই আমাদের অনেক লোক বসে থাকে আমার সাথে কথা বলবার জন্যে, যেটুকুনি আমি জিস্ট সেটাই আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরি। কিন্তু এই সন্তানের মধ্যে খুব ভালো দেখাচ্ছে, কিন্তু কয়েকটা জায়গা যদি একটু ঠিক করে দেওয়া যায় তাহলেই ওর জায়গাটা ভালো দেখাবে। তাহলে উত্তর দিক কি পরিস্থিতি হলে কি করতে হবে সেটা আপনাদেরকে আমি সবার আগে বললাম, ভুলেও লাল রং করবেন না, সেখান থেকে গ্রিনিশ সবসময় রাখবেন, সবুজ ভাবটা রাখবেন, এবং দক্ষিণাবর্ত একটা শঙ্খ রাখবেন। সেটা কিসের উপর রাখবেন? রূপোর থালা বা স্টিলের থালার উপর আপনার ঠাকুর ঘরে রেখে দিন জল ভরে। প্রতি পূর্ণিমার মানে পূর্ণিমা যেদিনকে আসবে প্রতি পূর্ণিমা অন্তর সেই জলটাকে চেঞ্জ করুন। এবার আমি চলে আসব উত্তর পূর্ব দিকটা। উত্তর পূর্ব দিকটাকে বলা হয় আমাদের অতি অবশ্যই, অর্থাৎ ভগবানের স্থান বলা হয়। সঠিক সময় সঠিক ডিসিশন কাজ উত্তর পূর্ব দিক ঠিক থাকলে হয়। যদি আপনার উত্তর পূর্ব দিক পজিটিভ থাকে তাহলে দেখবেন আপনি সঠিক সময় সঠিক চিন্তা ভাবনা করতে পারবেন এবং পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ চিন্তা কিন্তু আপনার মধ্যে আসবে না যদি আপনার ঈশান কোণটা ভালো থাকে। অর্থাৎ আপনার কর্মস্থান বলুন বা ব্যবসায় বলুন, এবং তার সাথে সাথে বড় মানে একটা বড় চিন্তা ভাবনা, যেটা পজিটিভ চিন্তা ভাবনা করবেন, আপনার লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু পূরণ হবে যদি আপনার উত্তর পূর্ব কোণটা যদি অতি অবশ্যই পজিটিভ থাকে। পজিটিভ থাকলে, না হলেই কিন্তু আপনার মধ্যে নেগেটিভ চিন্তা, পারবো কি পারবো না, করবো কি করবো না, এই যে প্রবণতাটা যদি থাকে তাহলে দেখে নিন আপনার উত্তর পূর্ব দিকে অতি অবশ্যই খারাপ আছে। অর্থাৎ বাস্তুমতে উত্তর পূর্ব কোণটাকে বলা হয় আমাদের এনার্জির জায়গা, পজিটিভের জায়গা, অর্থাৎ আমাদের জীবনে সবকিছু ওইখান থেকে সৃষ্টি হয়। উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণকে ওখানে দেবদেবীর স্থান বলা হয়। যদি বাস্তুতে উত্তর পূর্ব কোণ খারাপ থাকলে জাতক বারবার অভিযোগ করে ফেলে, আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, আমি পাচ্ছি না, আমি চেষ্টা করছি, আমি কিছুতেই পাচ্ছি না। এই যে অভিযোগগুলো তার মধ্যে কন্টিনিউ দেখা যাবে। জাতক অতি অবশ্যই অপরের দ্বারা জীবনে পরিচালিত হবে। যদি উত্তর পূর্ব কোণ খারাপ থাকলে জাতক অপরের দ্বারা পরিচালিত হবে, অন্যকে নকল করবার জন্য চিন্তা করবে, অন্যকে, তার মধ্যে কোয়ালিটি আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সে কি করবে? অন্যকে নকল করতে গিয়ে জীবনে বিপদ ডেকে আনবে যদি উত্তর পূর্ব দিক খারাপ থাকে। তাহলে অতি অবশ্যই নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাতে যদি চান তাহলে অতি অবশ্যই সময়কে কদর করুন। উত্তর পূর্ব দিক খারাপ থাকলে লেজিনেস, অলসতা ভাব দেখা যাবে। তাই বলবো সময়কে কদর করুন। যদি ভুলবশত ওখানে টয়লেট করে ফেলেছেন, যদি টয়লেট করে ফেলেছেন তাহলে বলবো বাস্তুদোষ সৃষ্টি হয়েছে। একে ঠিক করার জায়গাও আছে। কিন্তু যদি আপনি ওই উত্তর পূর্ব কোণে আমাদের যে বাস্তু দেবতা তার মাথা ওখানটায় থাকে, সেখানে যদি আপনি সিঁড়ির ঘর করে ফেলেছেন তাহলে সেই বাড়িতে জীবনে কোনোদিন উন্নতি হবে না। আজকে হচ্ছে দশা অন্তর্দশা চলছে, ভালো চলছে বলে আপনার চলছে, যখনই সেই অন্তর্দশা বা দশা অন্তর্দশা যখনই সেই পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে আপনি দুর্বিষহ হয়ে যাবেন, দিশাহারা হয়ে পড়বেন। উত্তর পূর্ব কোণে ভুলেও সিঁড়ির ঘর করতে নেই। আমি এমন এমন বাড়িতে গিয়ে বাস্তু করতে গিয়ে দেখেছি সেই বাড়ির অতি অবশ্যই সেই বাড়িতে আর গ্রোথ, অর্থাৎ আর তার পরবর্তী জেনারেশনে সেইভাবে কোনো কিচ্ছু করতে পারেনি, কারণ উত্তর পূর্ব কোণে তার বাড়িতে অর্থাৎ সিঁড়ির ঘর করে ফেলেছে। যাই হোক, যেটা আমি বলছিলাম, তাহলে যদি আপনার বাড়ির অতি অবশ্যই যদি আপনার টয়লেট করেছেন, তার ব্যবস্থা আছে, তার পরিস্থিতি কি আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব পরবর্তী অনুষ্ঠানে। কিন্তু আমি বলবো সব সময় উত্তর পূর্ব কোণে হালকা রং করা উচিত। হালকা রং সেটা সাদা হতে পারে,
অফ হোয়াইট করতে পারে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখবেন বাড়ির উত্তর পূর্ব কোণটাকে। উত্তর পূর্ব কোণে কোথাও ডাস্টবিন করে রাখবেন না, আমি বারবার করে বলছি, তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি কিন্তু সৃষ্টি হবে। উপায় কি করতে হবে? অতি অবশ্যই উত্তর পূর্ব কোণটাকে ঠিক করবার জন্য, ব্যালেন্স করবার জন্য, উত্তর পূর্ব কোণে বলবো ব্যালেন্স করবার জন্য পিতলের সিংহ আপনারা নিশ্চয়ই জানেন, যে কোনো দোকান থেকে কিনে আনবেন, এতে বাস্তুদোষ খণ্ডন হয়। একটা পিতলের সিংহ আপনি অতি অবশ্যই উত্তর পূর্ব কোণে রাখুন, দেখবেন আপনার বাড়ির বাস্তুদোষ অতি অবশ্যই খণ্ডন হয়। তার সাথে সাথে গণেশজির ছবি একটা উত্তর পূর্ব কোণে রেখে দিন, তাহলেও দেখবেন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণটা অনেকটা ব্যালেন্স হবে। যখনই উত্তর পূর্ব কোণ ব্যালেন্স হবে, আপনার মধ্যে পজিটিভ চিন্তা ভাবনাও সৃষ্টি হবে। এবার আমি আলোচনা করব অর্থাৎ পূর্ব দিকটা নিয়ে, অর্থাৎ পূর্ব দিকের আমাদের পজিটিভ আছে কি নেগেটিভ আছে কি করে বুঝবেন। বাস্তুতে পূর্ব দিক অর্থাৎ থাকলে সমাজে নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পায়। তার সাথে সাথে মেমোরি প্রচন্ড আপনার ভালো থাকবে পূর্ব দিক যদি ভালো থাকে। আপনি ধরুন আজ থেকে 10 বছর আগে কোন দিনে কোন ডেটে কি করেছেন, সেটা আপনি কিন্তু এখনই মাথায় রেখে দেবেন, এইটা যাদের আছে। এবং সেই সব বাড়ির স্টুডেন্টরা পড়াশুনোয় খুব খুব ভালো হয় যদি পূর্ব দিকটা যদি আপনার ভালো থাকে। তার আগে আসবো, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার ছেলে সম্বন্ধে জানবো। আমার একটাই প্রশ্ন, ছেলেটা এবার বিয়ে ঠিক করছে আর কি, তা হবে এই বছরের মধ্যে, সেইটাই জানতে চাই। আচ্ছা, আগে আপনার ছেলের নাম বলুন। নামটা বলতে পারো? নাম না বললে না, ডেট অফ বার্থ না বললে আমি কি করে বলবো? আপনার কথা অনুযায়ী বলে দেবো। ঠিক আছে, বলুন। সুশান্ত গোস্বামী। হ্যাঁ। আর 11ই ফেব্রুয়ারি 11ই ফেব্রুয়ারি 1987। 1987 সালে জন্ম। হ্যাঁ হ্যাঁ 1987। হ্যাঁ। টাইম বলুন। 11ই ফেব্রুয়ারি বা তারিখ 8:30। সকাল না রাত্রি? না, সন্ধ্যে। রাত্রি 8:30 তো বললেন। না 8টা, হ্যাঁ 8:30 এরকম। 8:30 ঠিক করে বলুন। 8:30 বললেন তো রাত্রিবেলা। হ্যাঁ হ্যাঁ। কি বার ছিল? বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু বিয়ের জন্যই দরকার, তাই তো? আর কিছু জানা দরকার নেই আপনার। আমি এবারে ঠিক করছি আর কি, যা সম্বন্ধটা ঠিক হবে কিনা সেটাই জানি। এবার শুনুন, আগে একটা বলে দিই, যখনই আপনি ছেলের বিয়ে দেবেন, আপনার ছেলে মাঙ্গলিক আছে, জটক বিচার করে বিয়ে দেবেন। আচ্ছা। কি বললাম বুঝতে পেরেছেন? বিয়ের যোগ দেখাচ্ছে, জটক বিচার করে যদি বিয়ে না দেন, তাহলে কিন্তু পরবর্তীকালে আদালতের অর্থাৎ মানে কোর্টের দোরগোড়া যেতে হবে। সেটা কিন্তু আপনাকে আমি জানিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আপনার অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই 2 তারিখ থেকে আপনার সন্তানের বিয়ের যোগ দেখাচ্ছে। কত তারিখ থেকে? 2 তারিখ থেকে দেখানো শুরু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। একটু শর্ট টেম্পারমেন্ট, খুব চটজলদি রেগে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি যে আপনার কোন দিকে হবে ভালো হবে সেটা বলতে পারবেন? এই জন্য তো চেম্বারে আসতে হবে এত কিছু জানতে গেলে। আচ্ছা বেশ বেশ। ঠিক আছে। তা যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে বাড়ির পূর্ব দিক যদি ঠিক থাকে, তাহলে পূর্ব দিক যদি ভালো থাকে, অফিসের বসের সাথে সম্পর্ক ভালো হবে। আপনার কর্মস্থানে নাম, যশ, প্রতিপত্তি দেখা যাবে। পাড়ায় ভালো আপনার একটা নাম যশ তৈরি হবে। আবার পূর্ব দিক খারাপ থাকলে জাতক চটজলদি ভুলে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। মেরিট অর্থাৎ আমাদের ব্রেনের জায়গাটা এফেক্ট করে যদি পূর্ব দিক খারাপ থাকলে। ঠিক তেমনি কোনো কিছু মনে রাখতে পারে না। জাতক অন্যকে ভালো বুদ্ধি দিতে পারে। পূর্ব দিক যদি দেখুন খারাপ থাকলে জাতক কিন্তু অন্যকে ভালো বুদ্ধি দেয়। সেই জাতক অতি অবশ্যই ভদ্রলোক, সেই বুদ্ধি নিয়ে কিন্তু ভালো জায়গায় চলে যেতে পারে। আবার কিন্তু সে তখন নিজের ক্ষেত্রে কোনো কাজ করতে গেলে করব কি করব না ডিসিশন নিতে গেলে অনেক অসুবিধার সৃষ্টি হয় পূর্ব দিক খারাপ থাকলে। তাই ভুলভাল ডিসিশন নিয়ে নেবে। অর্থ ইনকাম করবে, কিন্তু সেই অর্থ অর্থাৎ অন্যরা ভোগ করে ফেলবে। পূর্ব দিক যদি খারাপ থাকে, সেই অর্থ অন্যদের জন্য ব্যয় করে ফেলে সেই সব জাতক। দেখে নিন, মিলিয়ে নিন আমার কথাগুলো, আমি যে কথাগুলো বলছি।
ঠিক তেমনি সমাজে সবার সাথে ঝামেলা সৃষ্টি করে ফেলে, অর্থাৎ পূর্ব দিক খারাপ থাকলে এর ফলে লোকের কাছে বদনামের শিকার হয়ে যায় এবং সবার সাথে সম্পর্ক খারাপ তৈরি হয়ে যায় যদি পূর্ব দিক খারাপ থাকে। নেটওয়ার্ক বানাতে পারে না। নেটওয়ার্ক বলতে এটা দেখুন সবার সাথে কমিউনিকেশন, এটাকে বলে আজকাল বর্তমান যুগে নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কও তারা যদি কোনো মার্কেটিং লাইনে কাজ করবে বা অন্যান্য সোশ্যাল সাইডে যদি কাজ করছে, তারা কিন্তু চটজলদি নেটওয়ার্ক তৈরি করতে পারে না যদি পূর্ব দিক খারাপ থাকলে। ঠিক তেমনি সমাজে কারোর সহযোগিতাও পাবে না, সে অন্যের জন্য প্রচুর কিছু করবে। যখন সেই ভদ্রলোকের বিপদ হবে, যার বাড়ির পূর্ব দিক খারাপ আছে, যখন খারাপ হবে সে দেখবেন কাজের সময় কাউকে কিন্তু পাবে না, এটা মাথায় রাখবেন। তাই অতি অবশ্যই এই জন্যে কি করবেন, এখান থেকে বেরিয়ে আসবার জন্য পূর্ব দিককে অতি অবশ্যই বলবো একটা সান, অর্থাৎ রবির যে সূর্যের যে একটা ছবি, সেই ছবি কিন্তু অতি অবশ্যই পূর্ব দিকে লাগান। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজির ছবি একটা পূর্ব দিকের দেওয়ালে লাগান, এতে ফ্রেম করে একটা গোল্ডেন ফ্রেমের মধ্যে করে লাগান, অতি অবশ্যই দেখতে খুব ভালো লাগবে। এর ফলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি সৃষ্টি হবে, বিশাল বিশাল উপকার পাবেন, এইটা আপনি করুন। তার সাথে সাথে পূর্ব দিকটাকে অতি অবশ্যই বলবো সবুজ রং করতে। যখনই আপনি সবুজ রং করবেন আপনার মধ্যে পজিটিভ এনার্জি সৃষ্টি হবে। বাড়ির পূর্ব দিক থেকেই একদম এনার্জি সৃষ্টি হয়, সূর্যের আলো কিন্তু পূর্ব দিক থেকে আমাদের ঘরে ঢোকে। তাই অতি অবশ্যই আমি বলবো পূর্ব দিকে একটা অর্থাৎ দেখবেন পিতলের আপনি পেয়ে যাবেন, যে কোনো স্টেশনারি দোকানে খুঁজুন, পিতলের একটা সান অর্থাৎ সূর্যের একটা মুখ সমেত একটা ছবি পাবেন, সেটা আপনি লাগান আপনার পূর্ব দিকের দেওয়ালে। নতুবা একটা গোল্ডেন ফ্রেমে রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজিকে অতি অবশ্যই আপনি লাগাতে পারেন গোল্ডেন ফ্রেমে। এই যে আমি বললাম এইগুলো করুন, বিশাল উপকার পাবেন। আর তার সাথে সাথে সবুজ রংটা লাগান, সবুজ রংটা করবেন বাড়ির পূর্ব দিকে, অর্থাৎ সেখান থেকে এনার্জি লেভেল আপনার সৃষ্টি হবে। দেখুন কোনো কারণে আমি যে কথাগুলো বলছি আজকে তিনটে নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ তিনটে দিক, উত্তর পূর্ব দিক এবং পূর্ব দিক, মিলিয়ে নিন তো আপনার সাথে এইগুলো হচ্ছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কিনা। এটা মিলিয়ে নিন, তাহলেই আপনি বুঝতে পারবেন নেগেটিভ হচ্ছে কি পজিটিভ হচ্ছে। তার জন্য দেখুন আপনার বাড়ির অতি অবশ্যই উত্তর দিকে তো লাল রং করে রাখেননি, ঈশান কোণে তো লাল রং করে রাখেননি, কারণ ঈশান কোণটা আমাদের ঠাকুরের জায়গা বলা হয়। অনেক সময় ভুলবশত ঠাকুর ঘরে একটু লাল রং না দিলে ভাল লাগে না, এটা ঠিক, কিন্তু সেখানে কালারটা একটু চেঞ্জ করতে হয়। আমি বারবার করে বলেছি ঈশান কোণেও কিন্তু লাল রং রাখা যায় না এবং পূর্ব দিকেও লাল রং দেওয়া যায় না। তাহলে সেই জায়গাটাকে ঠিক করুন। ধরুন আপনি রং করেননি, সেখানে একটা লাল পর্দা লাগিয়ে রেখেছেন, সেটাও আপনার ক্ষেত্রে নেগেটিভ এনার্জি এনে দেবে। একটা পর্দা কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি এনে দেবে, এটা মাথায় রাখবেন। তাই বাড়ি যখনই করবেন কোনো একজন ভালো বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই কিন্তু বাড়ির প্ল্যানটা তৈরি করবেন, না হলে কিন্তু বিপদে পড়তে হয়। পরবর্তীকালে সেই বাড়ি বিক্রি করে, আপনার মনের আশার বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যেতে হয়। তাই যখনই বাড়ি তৈরি করছেন বা ফ্ল্যাট কিনছেন বা জমি কিনছেন, একজন ভালো বাস্তুবিদের সাথে যোগাযোগ করে নিন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আগামীকাল আপনারা আমাকে পাবেন ল্যান্সডাউনে, 97 মতিলাল নেহেরু রোড, শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকের গলিতে। আপনারা যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, টিভি স্ক্রিনে যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।